لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك হাজিরা লাব্বাইক পড়ে। তো রূহের জগতে যখন এই আযান আমাদের কানে এসেছিল, আমরা যারা লাব্বাইক বলতে পেরেছি তাদের নসিবে হজও আছে, উমরাও আছে। সুবহানাল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আযান দিলেন এবং তিনি যখন কাবা বানাচ্ছিলেন একটা পাথরের উপর দাঁড়িয়ে এই কাবা তিনি নির্মাণ করেছেন। এই পাথরটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। কি বলে? মাকামে ইব্রাহিম। আল্লাহ বলেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে নামাজের জায়গা বানিয়ে নাও। সুবহানাল্লাহ। এই যে তাওয়াফ করা হয় কাবা ঘরকে, কাবা ঘর দেখছেন না আপনারা? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে নসিব করুন, পড়েন আমিন। আমরা যেন এই কাবার চারদিকে লাব্বাইক বলতে বলতে তাওয়াফ করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো, পড়েন আমিন। তো এই চারদিকে যখন আপনি তাওয়াফ করবেন, তাওয়াফ করতে করতে মাতাফের একটা জায়গায় ছোট্ট একটা মিনারের মতো আছে, গ্লাস ফিটিং করা, সোনালী স্টিল দিয়ে ডিজাইন করা। ওইটার গ্লাসের সামনে দেখলেই, কাছে গেলেই দেখা যায় একটা পাথরের উপরে দুইটা ফুটপ্রিন্ট, পায়ের ছাপ। কোন নবীর? ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? এখনো সেই ফুটপ্রিন্ট আছে, আপনারা তাওয়াফ করতে গেলে দেখবেন। তা আল্লাহ বলে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা ইব্রাহিমের ক্ষুধার কষ্টে চিৎকার করে কাঁদে, দুগ্ধপুষ্ট কোনো মা এই দৃশ্য দেখে কি সহ্য করতে পারে? বলেন পারে? উনি পানির সন্ধানে, খাবারের সন্ধানে সাফা পাহাড়ে উঠলেন, পাশি পাহাড়, জাবালে আবু কুবাইস, এটার উপরে উঠলেন। উঠে সন্ধান করলেন কাউকে দেখা যায় কিনা, পানির সন্ধান আছে কিনা, মানুষের সন্ধান আছে কিনা, গাছের সন্ধান আছে কিনা। আপনারা জানেন সৌদি আরবে 45 ডিগ্রি 50 ডিগ্রি সেলসিয়াস এই সূর্যের প্রখর সূর্য কিরণ যখন বালুর মধ্যে পড়ে, তখন দূর থেকে এক ধরনের ওয়েভ, ঢেউ তৈরি হয়, মনে হয় যে সাগর। আসলে কি সাগর? সাফা পাহাড়ে উঠে দেখলেন ওই যে দূরে বোধহয় সাগরের মতো কি যেন দেখা যায়, পানি থাকতে পারে। উনি পানির সন্ধানে একটা দৌড় দিলেন। দৌড়াতে দৌড়াতে ওখানে আরেক পাহাড়, ওটার নাম মারোয়া। ওই মারোয়া পাহাড় থেকে ওখানে যে দেখলেন না কোনো পানি নেই, কিছু নেই। আবার পেছনে তাকালেন, দেখলেন পিছনেও এরকম ঢেউয়ের মতো দেখা যায়, পানির মতো দেখা যায়। আসলে পানি না, মরিচিকা। আসলে কি পানি মনে করে উনি আবার একটা দৌড় দিলেন। এভাবে 7 বার দৌড় দিলেন। কয়বার? আল্লাহু আকবার। এই দৌড়াদৌড়ির দৃশ্যটা আরশের উপর থেকে আল্লাহর দেখতে এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত এই দুই পাহাড়ের মাঝখানে, সাফা মারওয়ার মাঝখানে দৌড়াদৌড়ি করা প্রত্যেক হাজির জন্য আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। দেখছেন, আমি শুরুতে বলছি না, এই ফ্যামিলি মেম্বারের পা যেখানে লাগছে, ইব্রাহিম আলাইহিস সালামের পা লাগছিলেন যেই পাথরে, এই পাথরের নাম হয়ে গেছে কি? মাকাম ইব্রাহিম। আর এই নারী সাইয়েদাতুনা হাজারের পা যেখানে লাগছে, মানে দৌড়াদৌড়ি করছে যেই জায়গাটার মধ্যে, যেই লোকেশনে, যেই এরিয়াতে দৌড়াদৌড়ি করছে, হাজিরা এখন ওই জায়গাতে দৌড়াদৌড়ি করে। সুবহানাল্লাহ। তাদের কার্যক্রম, তাদের অ্যাক্টিভিটিস, তাদের স্যাক্রিফাইস, তাদের আত্মত্যাগ আল্লাহ তাআলার কাছে এতটাই ভালো লেগেছে। একজন নারী দৌড়াদৌড়ি করেছে, এটা দেখতে আল্লাহর এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত সব মুসলমানেরা যেন ওইখানে দৌড়ায়, হজে এসে আল্লাহ ওয়াজিব করে দিলেন। তাহলে ইব্রাহিমের পা যেখানে লেগেছে সেটা জানলাম, হাজেরার পা যেখানে লাগছে এটাও জানলাম। এবার ছোট্ট দুধের বাচ্চা ইসমাইলের পা দিয়ে কি হয়েছে সেটা শুনি। সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফায় সাইয়েদাতুনা হাজার দৌড়ালেন, কিন্তু পানি পাচ্ছেন না। হায় রে, আমার দুধের সন্তান ইসমাইল তো মরে যাবে। তিনি দৌড়ে আসলেন, দৌড়ে এসে দেখে আজিব তামাশা, আল্লাহর কি কারিশমা। ছোট্ট ইসমাইলের পায়ের ধাক্কায়, হাত পা ছোটাছুটি করতেছে, পায়ের ধাক্কায় উনি দেখলেন মরুর বুক চিরে কলকল কলকল করে পানি বের হচ্ছে। ছোট্ট দুগ্ধপুষ্ট দুধের বাচ্চা ইসমাইল আলাইহিস সালামের পায়ের ধাক্কায় হাজেরা দেখলেন নিচ থেকে কলকল কলকল করে পানি বের হচ্ছে। পানি দেখে তো তিনি অবাক, সুবহানাল্লাহ, কোত্থেকে পানি আসলো? উনি এবার পানির চারদিকে বালু দিয়ে বাঁধ দিতেছেন, কারণ এখানে তো পানি আসার কথা। হঠাৎ করে পানি আসলো, উনি আবার আশা ফিরে পেলেন যে না, আল্লাহ তাআলা ঠিকই আমাদেরকে মারবেন না, তিনি আমাদের বাঁচিয়ে রাখবেন।
তো পানি যে বের হচ্ছে, পানি যাতে বালুর সাথে মিশে শেষ হয়ে না যায়, তিনি বালু দিয়ে চারদিকে বাঁধ দিতেছেন। বাঁধ, ওনারা কিন্তু আরবি ভাষায় কথা বলতেন না, ওনারা সুরিয়ানি ভাষায় কথা বলতেন। আওয়াজ করে বলেন কোন ভাষায়? সুরিয়ানি ভাষায়। তো ওনার সুরিয়ানি ভাষায় উনি পানির চারদিকে এরকম বাঁধ দিতেছেন আর বলতেছিলেন জাম 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 জাম, মানে থাম থাম। জাম শব্দের অর্থ থাম। জাম মানে কি? থাম, মানে পানি যে আসছে এই পানি যেন চলে না যায়, থাম থাম, আরে পানিতে চলে যাস না। তিনি বালু দিয়ে বাঁধ দিচ্ছেন আর বলতেছেন জাম 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 জাম। ওনার মুখ নিঃসৃত এই জাম জাম শব্দটা আল্লাহ তাআলার এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত এই পানির নাম আল্লাহ তাআলা জামজামের পানি বানিয়ে দিয়েছেন। বিষ্ণু বলেন ইন্নাহা মুবারাকা, এই জামজামের পানি এটা বরকতময় পানি। ইন্নাহা তুআমু তুমিন ওয়া শিফাউ সুকমিন, এটা তুআমু তুআম, পৃথিবীর কোন পানি খেলে পেট ভরে না, শুধু তৃষ্ণা মিটে, কিন্তু জামজামের পানি খেলে তৃষ্ণাও মিটে, পেটও ভরে যায়। সুবহানাল্লাহ। এটার মধ্যে ফুড সাপ্লিমেন্টারি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এটা যেমনি শিফা, রোগ থেকে শিফা, তেমনি হাজিরা যখন মক্কায় যায় একটা দুইটা খেজুর খেয়ে জামজামের পানি খেলে তাদের পেটের ক্ষুধা নিবারণ করে দেয় কে? সুবহানাল্লাহ। তো দেখেন এই ছোট্ট ইসমাইলের পা লাগছে, এটা জামজামের কুয়া হয়ে গেছে। কিসের কুয়া? কি বরকতময় ফ্যামিলি দেখছেন? ইব্রাহিম আলাইহিস সালামের পা লেগেছে, ওটা কি হয়ে গেছে? মাকাম ইব্রাহিম। হাজেরার পা লাগছে, ওটা কি হয়ে গেছে? সাই, সাইর জায়গা দৌড়াদৌড়ি করতে হয়। ছোট্ট ইসমাইলের পা লেগেছে, এটা কি হয়ে গেছে? জামজামের পানি। আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, সাইয়েদনা ইসমাইল বড় হতে লাগলেন ওইখানে। এই জামজামের পানি যখন বেরোতে লাগলো, পাশ দিয়ে একটা গোত্র যাচ্ছিল যেটার নাম জুরহুম গোত্র। জুরহুম, তারা এই কাফেলা যখন যাচ্ছে, মরুভূমিতে যখন আরব কাফেলাগুলো চলতো, তারা পাখি খুঁজতো। পাখি মরুভূমির মাঝখানে কি খুঁজতো? কারণ পাখি আছে যেখানে, পানি আছে সেখানে। তারা হঠাৎ দেখে মক্কার দিকে শুধু পাখি। তারা অবাক, কাফেলার সবাই বলে মক্কার এই এরিয়াতে কখনো পাখি দেখি না, কারণ এখানে তো পানিই নাই। জেনারেশন টু জেনারেশন আমাদের পূর্ব বাপদাদাদের কাছে শুনেছি মক্কার এখানে কোনো পানি নেই। ঘটনা কি? পাখি আসলে কোত্থেকে এখানে পাখি দেখা যায়? হঠাৎ তারা গেল, যে দেখে আল্লাহু আকবার, এখানে পানির উৎস চলে এসেছে, কুয়া, জামজামের কুয়া। আর এখানে একজন মা আর ছোট্ট একটা সন্তান। তো তাদের মধ্যে, তারা তো ছিল আরবি ভাষাভাষীর লোক, তাদের মধ্যে থেকে একজন দোভাষী যে সুরিয়ানি ভাষায় কথা বলতে পারে, হাজেরার কাছে যেয়ে বলল, আমরা এই কুয়া থেকে পানি পান করতে চাই, যদি আপনি অনুমতি দেন। আম্মাজান হাজেরা বললেন ঠিক আছে, আসেন, কুয়ার পানি পান করেন, তবে এটার মালিকানা থাকবে আমার। আল্লাহর বড়ত্বের ঘোষণা দেওয়া। আল্লাহ হচ্ছেন সবচাইতে বড়। আল্লাহু আকবার শব্দের অর্থ কি? আল্লাহ সবচাইতে বড়। আল্লাহু আকবার, তিনি সবচাইতে বড়। হি ইজ দ্য হাইয়েস্ট। গ্লোরি বি টু আল্লাহ, দ্য মোস্ট হাই। আল্লাহু আকবার, মানে সমস্ত প্রশংসা আল্লাহ, তিনি হচ্ছেন সবচাইতে বড়। তো ঈদের এই সৌন্দর্য হচ্ছে তাকবীর পড়া। বিষ্ণু ঈসা ইসলাম তিনি 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ সালাতের পরে এই বিশেষ তাকবীর পড়াকে আমাদের জন্য অবধারিত করেছেন। এবং বিশেষ করে এই ঈদের দিনে এই তাকবীর আমরা বেশি বেশি পড়ব। ঈদগাহে আসতে যেতে আল্লাহর বড়ত্বের, মহত্বের ঘোষণা দিব। এবং আপনারা জানেন যে গত 2-1 দিন ধরে হাজী সাহেবানরা এবছর 25 লক্ষেরও বেশি